সকালবেলা দেখেন ওনারা স্বামী স্ত্রী দুইজন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখন আসসালাম। আপনাদের সমস্যা কি? এত সকালে আসছেন আমার বাড়িতে, আমি আর একদিন পর আসলে তো আর আমাকে পাইতেন না। আমার কি হাজবেন্ড সমস্যা বলেন? আমার হাজবেন্ডকে কুমিরে কামড় দিছে আজ। কি হয়েছে? কি কুমিরে কামড় দিছে? হ্যাঁ, কুমিরে কামড় দিছে আমার হাজবেন্ডকে নদীর মধ্যে যে কুমির থাকে কোথা থেকে? পদ্মা নদী থেকে। পদ্মা নদী? কোন পদ্মার নাম? কোন পদ্মা নদী? পাবনা শিলিদায় পদ্মা নদী। পদ্মা নদী। শিলাইদহ। হ্যাঁ, পাবনা শিলাইদহ পাবনা শিলাইদহ পদ্মা নদী থেকে হ্যাঁ। কি করতে গেছিলেন? ওখানে শখের বিষয়ে হাতে মাছ ধরতে গেছিলাম। পরে পরে ওখান থেকে 4 জন মাছ ধরতে গেছিলাম। ওখান থেকে ধরেন যে আমাকে কুমিরে কামড়েছে। কামড়ানোর পরে ওখান থেকে চিকিৎসা মিকিৎসা হওয়ার পর ধরেন যে অর্থোপেডিক পঙ্গুতে চিকিৎসা হওয়ার পর আর একটা 3টা অপারেশন হওয়ার পর আর একটা অপারেশন দিয়েছে। মানে সব অপারেশনই শেষ, মানে এই একটা অপারেশনের নিয়ে আমরা দুর্ভিক্ষতে আছি। তো আপনারা আপনার বাড়ি কোন জায়গা, ঠিকানাটা বলবেন? চরশো দিনাজপুর মধ্যপাড়া, আশুতোষপুর, কোন থানা? পাবনা সদর। পাবনা সদর থানা। হ্যাঁ। তো এই কুমিরে কামড় দেওয়ার কারণে এই অবস্থা এখন, না? এই হাতে হাত হাত কি খায়ালি ছিল নাকি? এখান থেকে হাত আমার এখান থেকে খাই ফেলছে, আর পায়ে থেকে চামড়া নিয়ে আর মাংস নিয়ে হাতে ভরাট করে দিয়েছে। এখন হাতে লট আছে, লটটা বাইর করে দিবে, আর একটা লট মনে হয় বের ঢোকা দিবে। ও, তার মানে হাতের একটু খাইয়ে ফেলেছিল, পাত থেকে চামড়া আর নিয়ে এখানে লাগাই দিছে। হ্যাঁ। তো এখন কোথায় চিকিৎসা করাতে চাচ্ছেন, কি ঢাকা বলেন? অর্থোপেডিক অবস্থায় চিকিৎসাতে আছে উনি। হুম হুম। এখন ওইখান থেকে ডাক্তার বলছে এবার তার মাজা থেকে হাড় নিয়ে হাতে লাগাবে। টিকিট সহায়তার কারণে আমি চিকিৎসা করাইতে পারতেছি না। ডাক্তারের ছুটি নিয়ে চলে আসছে আমি কিছুদিন। এখন ডাক্তার বলছে যদি 2 তারিখে আমি যদি অপারেশনটা না করাইতে পারি তাহলে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হবে এবং শরীরের বিষটাও দূরত্ব ছাড়াই যেতেছে। ও, কোমরের বিষও লাগাছে না? হ্যাঁ, কোমরের বিষ লাগছে। আমি সবার কাছে চাই যে আমার স্বামীকে যাতে সহযোগিতা করে, আমি যাতে আমার স্বামীকে খুবই তাড়াতাড়ি সুস্থ করে নিতে পারি। আমি এই আমি বিষয়টা জনগণের আমি কাছে এটাই চাই। আমি নিউজে এটা দেখছিলাম যে আমাদের পাবনা একজন কুমিরে কামড় মারছে, কিন্তু ওনারা এই যে সেটা আমি এটা জানি না। আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ বা সহযোগিতা করে, কোনো নাম্বার আছে আপনাদের? বলেন, নাম্বার বলেন। 01318644953। এই নাম্বারটা আপনাদের? হ্যাঁ, এই নাম্বারটা আমার নিজস্ব নাম্বার। যাই হোক, এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। অপারেশন করেছি স্যার, আমার অর্থ সম্পদ যা ছিল সব বিক্রি করে দিয়ে দিছি আমরা। এখন বর্তমানে পথে বসার মতো যদি আপনারা কিছু সাহায্য করেন তাহলে হয়তো আমাদের কিছুটা উপকার হয়। ভিডিওটা শেয়ার করে হলেও সবাই একটু সাথে থাকবেন। দেখেন, একটা মানুষ এমনি এমনি একটা মানুষের কাছে আসে না, বা এমনি এমনি সবার কাছে হাত পাতে না। সমস্যার মধ্যে আছে বিধায় কিন্তু হয়তো সবার কাছে সহযোগিতা আশা করছে। আশা রাখি যে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন ওনাদের কাছে। ওনাদের কিন্তু পাবনা সদর থানায়, এবং ওনাদের গ্রাম হচ্ছে আশুতোষপুর, না? হ্যাঁ, আশুতোষপুর, পাবনা সদর থানা আশুতোষপুর। আর আপনার নাম? আশাফ আলী। আশরাফ আলী। মোহাম্মদ আশাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী। আপনার হ্যাঁ। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ সুকসান ব্যাপারী। মোহাম্মদ সুকসান ব্যাপারী। আর যারা ওই এলাকায় আছেন তারা হয়তো ওনাদেরকে দেখেই হয়তো চিনতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।